নমস্কার, আমি অর্ণব। ঋষিবাণীর অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যা নিয়ে যেমন আলোচনা করি, তেমন তার প্রতিকার কী, সঠিক কোন পথে হাঁটলে তারা খুব সহজেই প্রতিকার পেতে পারেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর যিনি আলোচনা করেন তিনি আজ আবারও আমাদের মধ্যে উপস্থিত, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে রাশি নিয়ে আলোচনা করব, তা হলো তুলা রাশি। তো প্রথমে এই তুলা রাশি সম্পর্কে আপনার কাছ থেকে একটু কিছু শুনবো। তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্ব, চর প্রকৃতি, প্রচুর ভ্যারিয়েশন তুলার মধ্যে। কিন্তু সব কিছুকে যদি একটা জায়গায় নিয়ে আসি, একটা ওয়ার্ডে যদি আনতে চাই, তাহলে হচ্ছে সমন্বয় এবং ব্যালেন্স। সবাইকে নিয়ে চলবো, সবার সাথে চলবো, এও যেন কম না পায়, ও যেন কম না পায়, তুমিও খারাপ ভেবো না, তুমিও খারাপ ভেবো না। এই যে মেন্টালিটি, সবাইকে সন্তুষ্ট করে এগিয়ে চলা, এই কোয়ালিটি তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আছে, এবং এটাই তাদেরকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ তারা ভীষণ ব্যালেন্সড, এবং সবার মধ্যে বড় ছোট সবাইকে নিয়ে চলা। ও বড়, ওর বেশি টাকা আছে, ওকে বেশি গুরুত্ব দিতে হবে, না না না, একই জায়গায় একই প্ল্যাটফর্মে সবাই সমান। আর এই সাম্যবাদ বা এই সাম্যবাদী মানসিকতা, এটাই তুলাকে একটা আলাদা জায়গা দিয়ে দেয়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা জানতে পারলাম তুলা রাশির সম্পর্কে, সকলকে নিয়ে চলতে পারা, যেটা সত্যি খুব কঠিন ব্যাপার। তো এই ব্যাপারটা তো আমরা জানলামই। এরপর যেটা জানতে চাইবো, তুলা রাশির জাতক জাতিকার সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তিটা কি? তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা জন্ম থেকেই আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন। তাদের পঞ্চমপতি চতুর্থপতি শনি, ফলে তাদের মন এবং ডিজায়ার, তার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের টেন্ডেন্সি অল টাইম দেখতে পাওয়া যায়। আর তাদের যে ধারণা বা যে ধারণা নিয়ে তারা বাঁচার চেষ্টা করেন, সাম্যবাদ, সবাইকে নিয়ে চলবো, সবাইকে যত্ন করব, সবাইকে ভালো রাখবো, প্রকৃতি, পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিজন, আত্মীয় সবাই হ্যাপি, এটাই আধ্যাত্মিকতা। আমার সঙ্গে সঙ্গে আমার আশেপাশের মানুষজন বা আশেপাশের ক্ষেত্র, আশেপাশের ফিল্ড, এনভায়রনমেন্ট সবাই হ্যাপি, তার মানে আমার সঙ্গে ঈশ্বরের একটা কমিউনিকেশন হচ্ছে, আমি হ্যাপি, আমার সঙ্গের মানুষগুলো হ্যাপি, অর্থাৎ আই অ্যাম ব্লেসড, ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে কাজ করছে। ফলে তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির সমীকরণ যদি আমরা খুঁজে বার করতে চাই, সেটা হলো সাম্যবাদী মানসিকতা, সবার জন্য ভাবা, সৃজনশীলতা, বাস। এই গুণগুলো সম্পর্কে তো আমরা শুনলাম, কিন্তু তুলা রাশির জাতক জাতিকার মধ্যে আর একটা বিষয় খুব দেখা যায়, সেটা হলো তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা। মানে তারা ঠিক কি সিদ্ধান্ত নেবে, সঠিক সময় কোন সিদ্ধান্তটা তাদের নেওয়া প্রয়োজন, সেটা তারা বুঝে উঠতে পারে না। মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে। তো এই সিদ্ধান্তহীনতা কাটানোর উপায়টা কি? বায়ুতত্ত্বের রাশি তুলা, তার চর প্রকৃতি, ঝড়ের মতো তার মানসিকতা, তার মধ্যে চিন্তাভাবনা বদলাবে না, এটা হতে পারে না। পারফেকশনিস্ট মানুষ, শুক্র প্রভাবিত। এখন আমি একটা চিন্তা করেছি যে এই পথ দিয়ে যাব, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে কিন্তু আরো 4টে চিন্তা রয়েছে যে এই পথ দিয়ে যাওয়াটাকে আমি টোটাল কি করে ইউটিলাইজ করব। তাহলে এই যে পথের মধ্যে বিভিন্ন রকম চিন্তা, সেই চিন্তাগুলোর জন্য তুলা পথ পরিবর্তন করবেন। তুলার মধ্যে কোনো রিজিডিটি নেই, তুলা পরিবর্তনশীল। আর তাই তুলা রাশি বা লগ্নের মানুষকে অনেকেই ভাবেন যে এরা প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারে না, এদের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখতে পাওয়া যায়। বেসিক্যালি না, তুলার মনের মধ্যে কন্টিনিউয়াস একটা রিসার্চ চলতে থাকে। তুলা মনের মধ্যেই ভাবতে থাকেন আরেকটু বেটার কি করে হবে, আরেকটু ভালো, আরেকটু ভালো, নতুন নতুন পথ, নতুন পরিকল্পনা, নতুন সিদ্ধান্ত। ঠিক তার জন্যই বাইরে থেকে মনে হয় যে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সিদ্ধান্তহীনতা রয়েছে। তাই তুলাকে কি করতে হবে? সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। খাতায় লিখে রাখা যেতে পারে, একটা বিষয় নিয়ে আমরা এখন ডিসকাশন করব, সেটার সিদ্ধান্ত কমপ্লিট হবে, তারপরে সেকেন্ড স্টেপে যাব, এটা করা যেতে পারে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে মনের দ্বিধা দ্বন্দ্ব, এগুলোকে অপসারিত করতে হবে। যা হচ্ছে আমি কাজটা করব, রেজাল্ট আমার হাতে নেই, রেজাল্ট ঈশ্বর যা দেবেন আমার তাই হবে, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং তার ফলেই আমার জীবনে উন্নতি আসবে। এবং সত্যি সত্যি বিষয়টি হলো উন্নতি আসতে বাধ্য।
সমস্যা, প্রতিবন্ধকতা এগুলো কাটবেই, কিন্তু কনফিউশন দূর করতে হবে। আমি আরও ভালো করব, আমি আরও ভালো থাকবো, এরকম ভাবার কোনো দরকার নেই। নিজের ক্ষমতায় এই মুহূর্তে নিয়ন্ত্রিত অবস্থায় যতটুকু আমি করতে পারছি সেটাই সম্পূর্ণ কায় মনোবাক্যে এক হয়ে চেষ্টা করতে হবে করবার। 100% কনসেন্ট্রেশন, 100% ডেডিকেশন আর 100% ডিভোশন, এই নিয়ে নেমে পড়তে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষ, সাফল্য আসবেই। টাকার পেছনে তুলাকে দৌড়তে হবে না, টাকা তুলার পেছনে দৌড়বে, হয় আজ নয় কাল। অপেক্ষা করতে শিখতে হবে, আর এটাই তুলা রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি হবে। যদি বায়ুতত্ত্বের চর প্রকৃতিকে অ্যাভয়েড করে তুলা নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, একটু ধৈর্য ধরে বসতে পারেন, সেটাই সবচেয়ে বড় জিনিস, আর এটাই সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। তার মানে কনসেন্ট্রেশন, ডেডিকেশন, ডিভোশন, এই তিনটে সত্যি কোনো বিকল্প নেই। এই তিনটেকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর যেটা জিজ্ঞেস করব, এই যে তারা এইভাবে এগিয়ে চলে সফল হবে, কিন্তু তাদের এই যে সফলতা বা সাফল্য, এর প্রকৃত রহস্যটা ঠিক কি? তুলা রাশিটা হচ্ছে জাজমেন্টাল রাশি। সততা, ন্যায়, এই সমস্ত বিষয়কে প্রতিষ্ঠিত করা, সত্যের পথে থাকা, এইটা হচ্ছে তুলার দিক। আর এই দিকগুলোকে যদি তুলা মেনটেন করতে পারে, তাহলে তার মনের মধ্যে সমস্ত অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটবে। একটা ঘটনা ঘটছে যেটাকে আমি মেনে নিতে পারছি না, প্রতিবাদও করতে পারছি না সামাজিকতার জন্য, তুলার মনের মধ্যে কষ্ট থাকবে, এই কষ্ট জমবে। তুলা পড়াশুনো হোক, কর্মক্ষেত্র হোক, রিলেশনশিপ হোক, সমস্যায় পড়বেন। ইদানিং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি রাজনৈতিক কারণে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছেন। তো তুলা রাশির একজন মানুষ, তিনি দেখেছেন, তিনি কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, প্রতিবাদও করতে পারেননি, কারণ প্রতিবাদ করলে পরে তিনিও হ্যারাসড হতে পারেন। প্রতিবাদ করেননি, কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হচ্ছে। তিনি যখনই একটা কথা লিখতে যাচ্ছেন, তার মনের মধ্যে ওটা, আমি প্রতিবাদ করতে পারিনি। পরীক্ষা দিতে যাচ্ছেন, মনের মধ্যে ওই কথাটা। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, মনের মধ্যে ওই কথাটা। এই যে মনের মধ্যে কোনো একটা বিষয়কে ধরে রাখা, এটা তাদের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তাহলে তুলাকে কি করতে হবে? প্রপার ওয়েতে, যেখানে জাজমেন্ট হচ্ছে, যেখানে অনেস্টি মেনটেন হচ্ছে, সেই জায়গার সাথে নিজেকে ইনভলভ করিয়ে ফেলা। সম্পর্ক কার্মিক হোক, কোনো ক্ষতি নেই, সম্পর্কের মধ্যে সিস্টেম মেনটেন হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু সেখানে যেন কোনো রকম জটিলতা না থাকে, সেখানে যেন কোনো রকম সততার অভাব না থাকে। ডিসঅনেস্টি নিতে পারেন না তুলা। আর যে মানুষটা ডিসঅনেস্ট, সে যদি তুলার পাশে থাকেন, তাহলে তুলা সফল হতে পারবেন না। তাই তুলাকে সফল হতে গেলে নিজের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যে এনভায়রনমেন্টকে তুলা নিজে কন্ট্রোল করতে পারেন। অসংখ্য তুলা রাশি বা লগ্নের মানুষকে দেখেছি যারা চাকরি করতে গিয়ে টোটালি ব্যর্থ, কিন্তু সেই মানুষগুলোই যখন স্বনিযুক্তি পেশা বা সেলফ প্রফেশনে ঢুকলেন, তখন কিন্তু ব্যর্থতার কোনো জায়গা নেই। সেই মানুষগুলো কিন্তু অসাধারণ পারফর্মার, এবং সেখানে তার ফিল্ডে তিনি বেস্ট। একাধিক ফিল্ডে গিয়ে এই মানুষটা পারফেকশন নিয়ে এসেছেন, একাধিক জায়গা, একাধিক ক্ষেত্রে এই মানুষটা সাকসেসফুল হয়ে এসেছেন, এবং কোথাও কোনো ডেডিকেশনের অভাব নেই। কিন্তু এই মানুষটাই যখন চাকরি করতেন, তখন তার ব্যর্থতার কোনো অভাব নেই। বারবার তিনি হেরেছেন, বারবার তিনি সমস্যায় পড়েছেন, বারবার তাকে কথা শুনতে হয়েছে বসের কাছ থেকে। সেই মানুষটাই সেম বিজনেস করছেন উইথ পারফেকশন, উইথ সাকসেস, সে সফল। তার নিজের জন্য সঠিক পরিমণ্ডল সে যদি পায়, আধ্যাত্মিক, আত্মিক, মানসিক, সামাজিক, যেখানে তার মন বিকশিত হতে পারবে, সেখানেই তুলা সাকসেসফুল, 100% সাকসেসফুল। আপনি যেই পদ্ধতিগুলোর কথা বললেন, এই জায়গাটায় পৌঁছতে গেলে তো বেশ কিছু আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হয়। কি কি আধ্যাত্মিক অভ্যাস করলে তুলা রাশির জাতক বা জাতিকা এই সাফল্য দেখতে পাবে নিজের চোখে? তুলা রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রকাশ বা বিকাশ ঘটানো খুব একটা কঠিন নয়। সিম্পল সিস্টেম মেনটেন করা, ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা, এটুকুই তুলার মধ্যে আধ্যাত্মিকতা নিয়ে আসবে। ঘন্টার পর ঘন্টা তুলাকে পুজো করতে হবে না, সময় নিয়ে কোনো পাঠ, মন্ত্রপাঠ ইত্যাদি তুলাকে করতে হবে না। সিস্টেম ফলো করার চেষ্টা, এটাই তুলার জন্য সাফিসিয়েন্ট। মেনটেন করতে হবে নিজের চিন্তা ভাবনাকে। তুলা রাশি বা লগ্নের মানুষ
তাদের মনের মধ্যে কিছু অদ্ভুত বিকাশ ঘটতে দেখতে পাওয়া যায়। তাদের থট প্রসেস ডিফারেন্ট, তারা চিন্তা ভাবনা করেন অন্যের থেকে আলাদাভাবে গিয়ে, তাদের ভাবনা আলাদা। এই ভাবনাকে বাস্তবায়িত হওয়ার জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিতে হবে, আর এই স্পেস এটাই তুলা রাশি বা লগ্নের মানুষদের আধ্যাত্মিক চেতনাকে উন্মোচিত করবে। যদি স্পেস না পান, তুলার কিন্তু কোনো রকম আধ্যাত্মিক চেতনা হবে না, প্র্যাকটিস করতে পারবেন না। তুলা বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি, মন স্থির হবে না। যে কাজটা করছি সেই কাজটাকে পারফেক্ট করতে হবে। গল্পের বই পড়ছি, হ্যাঁ গল্পের বই পড়তেও কনসেন্ট্রেশন লাগে, এটাকে মেনটেন করতে হবে। মোবাইলে গেম খেলছে ছেলে বা বাচ্চা বা তুলা রাশির একটা মানুষ, এখানেও কনসেন্ট্রেশনের দরকার রয়েছে, এখানেও খাদ থেকে পড়ে যেতে পারে। এর মাধ্যমেই তুলাকে কনসেন্ট্রেশন গেইন করতে হবে, কিন্তু সঙ্গে একটা কন্ট্রোল ওয়ার্ড থাকবে। গেম খেলছি তাই বলে সারাদিন নয়, গেম খেলার মধ্যেও একটা বিরতি থাকবে, যে বিরতির মধ্যে প্রয়োজনীয় এডুকেশন এসে ঢুকবে। সন্তুলন, সমবিচার, এটা তুলার বৈশিষ্ট্য, আর এর মাধ্যমেই তুলা অটোমেটিক্যালি একটা আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে ফেলতে পারে। এক পরিচিত ভদ্রলোকের কথা বলবো। ভদ্রলোক আমার কলিগ ছিলেন যখন আমি স্কুলে চাকরি করতাম। তো ভদ্রলোক সংস্কৃত পড়াতেন। প্রত্যেকদিন পড়াতে পড়াতে উনি একটা গীতার বাণী সেটা শেয়ার করতেন ছাত্রছাত্রীদের সঙ্গে। এ নিয়ে তাকে কম কথা শুনতে হয়নি, প্রচুর কথা শুনতে হয়েছে, কিন্তু উনি একটা বলতেন, উচ্চারণ করতেন, ক্লাসের শেষে অর্থটা বলতেন এবং চলে আসতেন। ভদ্রলোকের ছিল তুলা রাশি। অনেকদিন পরে উনি রিটায়ার করে গিয়েছেন, তখনকার ঘটনা। উনি একদিন স্কুলে এসছেন, হঠাৎ আরও একটি ছেলে এসে হাজির, ছেলে নয় বেশ লোক একজন। তো ছেলেটি বেশে স্যারকে বললেন যে স্যার কেমন আছেন। তো স্যারের দৃষ্টি একটু ঘোলাটে হয়েছে, তো স্যার বললেন কে তুমি, ঠিক নামটা মনে করতে পারছি না। তো ছেলেটি অ্যাকচুয়ালি মুসলিম। সেই ছেলেটি বলছে যে স্যার, আপনি যে ওই গীতার কথাগুলো শেখাতেন না, সেই কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে। সে বলছে যে তখন তো বুঝতে পারতাম না, ছোট ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারি যে এই যে আপনি চেঞ্জ করেছিলেন আমাদের লাইফ বা চেষ্টা করেছিলেন, এর একটা আলাদা মাহাত্ম্য আছে। এই চিন্তা, এই চেতনা, এটা আমাদের দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। আমার আজকে সুখ দুঃখর বিশাল কোনো অনুভূতি নেই, আমি সবসময় হ্যাপি থাকতে পারি স্যার, আর শুধু আপনার জন্য। তো আপনার জন্য আমি একটা গীতা নিয়ে এসেছি বলে ছাত্রটি ওই টিচারকে গীতাটি উপহার দিল। আমি উল্টো দিকের বেঞ্চে বসেছিলাম, তো বেঞ্চ থেকে দেখছি যে স্যারের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। হ্যাঁ, এই যে ওনার সাকসেস, এই যে ওনার অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এবং এই যে আধ্যাত্মিকতার বিকাশ উনি ট্রান্সমিট করতে পেরেছেন, ওনার এনার্জি ছাত্রটার মধ্যে এই আধ্যাত্মিকতার বিকাশ উনি প্রকাশিত করতে পেরেছেন। আর গীতার তো হিন্দু মুসলিম কিছু হয় না, এটা একটা সনাতনী পুস্তক। জীবন দর্শন হচ্ছে গীতা, ভালো থাকার রাস্তা হচ্ছে গীতা। হিন্দু হোক মুসলিম হোক, কোনো ধর্মের সঙ্গে গীতাকে রিলেট করলে কিন্তু হবে না। অবশ্যই হিন্দুদের শাস্ত্র বা হিন্দু শাস্ত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে, কিন্তু লেখা পর্যন্ত হিন্দু, যে গ্রহণ করবে গীতা তার। তো এখানে আমরা দেখেছি যে মুসলিম ছাত্রটি গীতার শ্লোকগুলোকে গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী সে তার জীবনকে একটা আলাদা মাত্রা দিতে পেরেছে। আর এটাই কিন্তু অভ্যেস করতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের, যে আমার জীবনের সিস্টেম, আমার জীবনের রাস্তা সেটা ফিক্সড। আমি যা করছি, আমার জীবনে যা ঘটছে, তার সঙ্গে স্পিরিচুয়ালিজমকে কানেক্ট করার দায়িত্ব এটা আমার। ইউনিভার্স আমার সাথে আছে, তাকে গ্রহণ করতে হবে, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসে। আধ্যাত্মিকতা কোনো একদিনের ঘটনা নয়, এটা আজকে অভ্যাস করলাম, এক মাস অভ্যাস করলাম, এরকম নয়। এটা একটা জাগরণ। যেমন সাইকেল চালালে আমরা আর ভুলি না, ঠিক তেমনভাবেই যদি আধ্যাত্মিক উন্মোচন হয় তাহলে সেটা আর থামে না, চলতেই থাকে, কন্টিনিউয়াস প্রসেস। আজকের এই পর্ব থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং তুলা রাশির জাতক জাতিকারা তাদের আগামীতে এগিয়ে চলার পথে অনেক দিশা পেলেন। আমরা আগামী দিনেও ফিরে আসবো নতুন কোনো রাশি নিয়ে, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।